পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই আয়াতের সামনে এসে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য বলেছেন। আমাদের উদ্দেশ্য হলো আজকে মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য বলবো। কয়টা বৈশিষ্ট্য? আমরা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করি। মুত্তাকি কে? যে লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে সে হলো মুত্তাকি। এখানে আমার আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টি? আজকে আমরা 5টি বৈশিষ্ট্য শুনে আমরা মিলাবো যে 5টা কোয়ালিটি আমার কয়টা আছে, কয়টা অর্জিত আছে, কয়টা চলতেছে, আর কয়টা বাকি আছে, সেগুলো কি অর্জন করা যাবে কিভাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, রমজান মাস চলে আসছে। এখন থেকেই তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি মুত্তাকি হওয়ার জন্য এখনো 2টা বাকি আছে, এখন আমার 1টা বাকি আছে, এখনো 3টা বাকি আছে। আজকে সিদ্ধান্ত নিয়ে যাব সেই ক্লাসিফিকেশনগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমারও গ্রহণ করা দরকার আছে না নাই? আরো জানবেন দরকার আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন মুত্তাকিদের 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর কোয়ালিটির মধ্যে আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা যেমন আছে তেমন তারা দান করবে, প্রকাশ্যে গোপনে। আমরা মাঝে মধ্যে প্রকাশ্যেও দান করব, মাঝে মধ্যে গোপনেও দান করব। প্রকাশ্যে দান করব কখন? যখন দেখবেন যে আপনার দানটা যদি প্রকাশ করে দেন মানুষ উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, আগ্রহ তৈরি হবে। সেই ক্ষেত্রে এই যে আমি 1000 টাকা দিলাম, কে কে দিবেন বলেন? সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি কি বোঝায়? যে আমি দিলাম আপনারাও দেন। আবার মাঝে মধ্যে একদম গোপনে দিতে হবে, কি দিবেন কেউ যেন নাই জানে। ঠিক আছে কথা? তো প্রকাশ্যে কোন সময় সওয়াব বেশি? মানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য যে আমি দিলাম আপনারাও দেন, আমি দিছি তোমরাও দাও। ঠিক আছে কথা? আর মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় গোপনে দিবেন, রাত্রিবেলা দিবেন। দিয়েছেন যার কাছে তিনিও জানেন না কতটুকু দিলেন। আল্লাহ বলছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যেও দিবেন গোপনেও দিবেন। কম থাকলে কম, বেশি থাকলে বেশি দিতে হবে। দেওয়া থেকে মাহরুম হওয়া যাবে না। নির্দেশ দিয়েছেন কে? ইমানদারের 2 নম্বর কোয়ালিটি ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন ক্রোধ হয়ে যায়, রাগ হয়ে যায়, রাগ নিবারণ করতে হবে, রাগ সংবরণ করতে হবে। রাগ করা যাবে না। কাউকে থাপ্পড় একটা দেয়, কিছুক্ষণ পর পাও ধরে মাপ চাইতে হবে। ওই থাপ্পড়ের দরকারটা কি ছিল আপনার? আছে আছে এমন মানুষ, এই থাপ্পড় দিছে গালে, পরে গিয়ে আবার পায়ে ধরে মাপ চাই, জীবনে আর থাপ্পড় দিবে না। কিছু মানুষ এমন আছে কিনা বলেন? এত রাগ থাকা ভালো না। আপনার রাগ বেশি তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে আমার রাগ সংবরণ করো, আমার রাগ তুমি কমায় দাও, মেজাজ আমাকে কমায় দাও, আমাকে তুমি শান্তশিষ্ট বান্দাদের কাতারভুক্ত করো। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন। এরপরে নবীজি বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি দয়া করতে হবে। কি করতে হবে? কার বৈশিষ্ট্য বলতেছি আমি? মুত্তাকিদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য একটু বলেন? আমরা কি মুত্তাকি হতে চাই? এই যে রমজান মাস আসতেছে, আর সামনের জুমা পারাইলেই চলে আসবে রমজান মাস। এই রমজান মাসে আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো দেখি অর্জন করতে পারি কিনা। 1 নম্বরে কি বললাম? দান করতে হবে। প্রকাশ্য করবেন, গোপনেও করেন। দান করি তো আমরা সবাই করি, কম বেশি করি তো। রমজান আসলে দান বাড়িয়ে দিবেন। তার মানে 1 নম্বর কোয়ালিটি আমাদের মধ্যে আছে আছে। 2 নম্বর কোয়ালিটি কি বলছিলাম? মুত্তাকিদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যাদের মেজাজ খারাপ বুঝবেন যে এটা মুত্তাকির বৈশিষ্ট্য না। ইমানদারের বৈশিষ্ট্য মেজাজ খারাপ না। ইমানদারের বৈশিষ্ট্য হবে তিনি হবেন খুব কাইন্ড ম্যান, খুব দয়ালু মানুষ। দয়ালু মানুষ হবেন তিনি, মানুষের প্রতি ইহসান করবেন, ভালোবাসা দেখাবেন, এটা হলো তার স্বভাব।
তার মানে হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ কি করতে হবে? যদি রাগ বেশি থাকে মেজাজ, তাহলে বুঝবেন আপনি মুত্তাকিদের বৈশিষ্ট্যের একটা আপনার মধ্যে নাই। এর জন্য আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, বারবার লজ্জিত হই, অনুতপ্ত হই, সিদ্ধান্ত নেই, তবুও কেন আমার মেজাজটা কমে না, আল্লাহ তুমি আমার মেজাজ কমিয়ে দাও। দোয়া করতে হবে কার কাছে? তাহলে এই ফায়দা দিবেন কে? আল্লাহ। 3 নম্বর বলছিলাম ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে, মানুষকে ইহসান করতে হবে। একজন রিকশাওয়ালার প্রতি ইহসান করবেন, একজন কর্মজীবীর প্রতি ইহসান করবেন, আপনার কর্মচারীর প্রতি ইহসান করবেন। আবার ঈদের সময় বোনাস বাড়াইয়া দিবেন। এদিকে ইহসান করলেন, কাজ কম নিলেন, আরেকদিকে আবার বোনাসও বাড়াইয়া দিলেন। তো আল্লাহ বলছেন যে একজন মুত্তাকির বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকে পছন্দ করেন। তা আমাদের যাদের দয়া মায়া কম, একটু দয়া মায়া ইহসান করি, মানুষের প্রতি দয়া করার চেষ্টা করি। দয়া করাটা অনেক বেশি আল্লাহর রাসূল পছন্দ করতেন, আল্লাহ পছন্দ করেন।